বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষের এমন এক রাজার সম্পর্কে যিনি জীবনে একটিও যুদ্ধ হারেননি। হ্যাঁ, ভারত মাতার এই বীর সন্তানের নাম ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি ছিলেন ভারতের বীর যোদ্ধা ও মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজী মহারাজ ছিলেন ভারতের অন্যতম বীর ও কৌশলী শাসক, যিনি 17শো শতাব্দীতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্ব ও বীরত্ব ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তিনি শুধু একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি, বরং স্বাধীনতার আদর্শ ও গরিলা যুদ্ধকৌশলের মাধ্যমে মুঘল ও বিজাপুরি সুলতানদের বিরুদ্ধে লড়াই করে নিজ জাতির স্বাধীনতা নিশ্চিত করেন। এবার আমরা জেনে নেব শিবাজী মহারাজের জন্ম ও প্রাথমিক জীবন সম্পর্কে। শিবাজী মহারাজের জন্ম 1630 সালে 19শে ফেব্রুয়ারি। কিছু সূত্র মতে 1627 সালেও বলা হয়, ভারতের মহারাষ্ট্রের শিবনগর দুর্গে। তার পিতা শাহাজি ভোঁসলে ছিলেন বিজাপুর সুলতানের সেনাপতি ও মাতা জিজাবাই ছিলেন এক ধর্মপরায়ণ ও প্রভাবশালী মহিলা, যিনি শিবাজীর মধ্যে দেশপ্রেম ও ন্যায়পরায়ণতার বীজ বপন করেন। এরপর আমরা জেনে নেব মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস। শিবাজী মহারাজ শৈশব থেকেই যুদ্ধবিদ্যা ও রাজনীতির পাঠ নেন এবং ধীরে ধীরে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। তিনি বিজাপুর সুলতান ও মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে ছোট ছোট আক্রমণ পরিচালনা করতে থাকেন এবং গরিলা যুদ্ধকৌশল ব্যবহারের মাধ্যমে নিজ ভূমি পুনরুদ্ধার করেন। এরপর 1674 সালে তিনি রায়গড় দুর্গে নিজের মারাঠা সাম্রাজ্যের প্রথম ছত্রপতি হিসাবে রাজ্যাভিষেক করান। এবার আমরা জেনে নেব শিবাজী মহারাজের শাসন নীতি ও সামরিক কৌশল সম্পর্কে। শিবাজী মহারাজের শাসন ছিল ন্যায় ও সুশাসনের এক উজ্জ্বল উদাহরণ। তিনি কৃষকদের সুরক্ষা প্রদান করেন এবং কর ব্যবস্থা সহজ করে দেন। তার সেনাবাহিনী বিশেষ করে গরিলা যুদ্ধ কৌশলে পারদর্শী ছিল, যা শক্তিশালী মুঘল বাহিনীর বিরুদ্ধে সফলতা অর্জনে সহায়ক হয়। শিবাজীর নৌবাহিনীও ছিল খুব শক্তিশালী, যা মারাঠাদের সমুদ্র উপকূলে আধিপত্য বিস্তারে খুব সাহায্য করেছিল। এরপর বন্ধুরা আমরা জেনে নেব ঔরঙ্গজেবের সাথে শিবাজী মহারাজের দ্বন্দ্ব সম্পর্কে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজীর উত্থানকে থামানোর চেষ্টা করেন এবং একবার তাকে কারারুদ্ধ করেন। তো কৌশলের মাধ্যমে শিবাজী আগ্রা দুর্গ থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এরপর পরবর্তী বছরগুলিতে তিনি মুঘলদের বিরুদ্ধে একাধিক সফল লড়াই চালান। অবশেষে বন্ধুরা শিবাজী মহারাজের মৃত্যু ও উত্তরাধিকার সম্পর্কে একটু জেনে নিই। শিবাজী মহারাজ 1680 সালে 3রা এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য তার উত্তরাধিকারদের মাধ্যমে আরও বিস্তৃত হয় এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশেষে বলা যায় শিবাজী মহারাজ শুধুমাত্র একজন বীর যোদ্ধা নন, বরং তিনি ভারতের স্বাধীনতার এক অগ্রদূত। তার শাসন ব্যবস্থা, সামরিক কৌশল ও দেশপ্রেম আজও মানুষকে অনুপ্রাণিত করে। ভারতের ইতিহাসে তিনি চিরস্মরণীয় এক বীর নায়ক হয়ে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এবং শিবাজী মহারাজকে পছন্দ হলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।